36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, অথচ জেনা মহাপাপ। এইখানে আছে আমরা মূল কথাই, কথার মধ্যে ঢুকে আমরা এভাবে আছি। এখন একটা জিনিস দেখাই, খালি কেন শিষ্টাচার, যেখানে সেখানে শিষ্টাচার, কথায় কথায় শিষ্টাচার। তো আগে ওই হাদিসটাই শোনাই যেটাতে সরাসরি তোমার আম্মাকে নিয়ে কথা হবে। চালাই এদিকে খেয়াল করো, এক খেয়ালে চেয়ে থাকবা, পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর। আর যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, কষ্ট হলেও আপনি হাঁটাহাঁটি করবেন না। আমি জানি 10 মিনিট দাঁড়িয়ে থাকা যায় এক খেয়ালে, 20 মিনিট যায়, তারপরে আর যায় না, যার কারণে বসা ভালো। এরপরেও যদি আপনি দাঁড়িয়ে থাকেন খুব শক্ত হয়ে, একেবারে মজবুত হয়ে এক খেয়ালে চেয়ে থাকবেন, কষ্ট যতই হোক আমি আপনার জন্য এসেছি। আর আমি কথা বলবো, আপনি দোকানে গিয়ে চা খাবেন, গল্প করবেন, এত নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ আপনি করিয়েন না। আপনাকে আমি মানুষ মনে করি, আপনাকে আমি গরু ছাগল মনে করি না। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ বলছে। 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে মানুষ এসে সামনে বসে আছে, আর আপনি চায়ের স্টলে বসে আছেন। মানে আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু ইতস্তবোধ হয় না কেন? মিছিল করে করে কি আপনি একেবারে পেশাব পায়খানার সাথে মিশে গেছেন? আপনি ওখানে থাকবেন কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি। সাঘাটা কলেজ মাঠে বক্তব্য দিয়েছিলাম 1995 সালে। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 34 বছর আমি কোনোদিন সরকার নিয়ে কথা বলিনি। আমি দাবি জানিয়েছি যে এলাকায় আমি উপস্থিত হব, সেই এলাকার নারী পুরুষ সবাই আসবে, আসতেই হবে। এমনকি যত হিন্দু পরিবার আছে তাদেরকে আসতে হবে। আমি তাদেরও কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কেন এত শিষ্টাচারের কথা। 1 মিনিট, যেটা তোমার বোনকে নিয়ে, যেটা তোমার মাকে নিয়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার যুদ্ধ করে রাসূলের সাথে সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, থামো থামো থামো, রাতে এখানে থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওরা আগে বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, আরে হাল্লা বিকুন তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এইটা বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে আছে। আকরাহান উজাবেজা মিসলাহুন্না, তাদের বয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9টা বোন আছে। আমার 9টা বোনের দিকে লক্ষ্য করে
আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। এক, লে তুয়াল্লে মাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। দুই, অলে তুয়াদ দেবাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। তিন, অলে তুরাজ্জলাহন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। চার, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। এবার তুমি বলো, এখন তোমার বোনটা এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে, তুমি বলো যে আমার মা আছে, বলো তোমার মা কি পাহারা দেয়, বলো দেখি। তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছে, আর সামনের দিক চুল ছোট করে আছে, আর পায়ে উঁচু স্যান্ডেল পরে আছে নিজেকে লম্বা দেখানোর জন্য। এটা প্রতারণা। আবার দাঁত ছিলে চিকন করে রেখেছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, যেটা টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। বলো যে তোমার মা আছে, এই ছেলে বলো যে আমার মা আছে। তুমি বলবে খালা কেমন আছেন, বলবেন খালা আসসালামু আলাইকুম, আপনি নাকি হস্তিনী মা, এই কথাই বলবে তুমি। এই কথাই বলবে তুমি। তোমার মায়ের লজ্জা হওয়া উচিত। তোমার মা এই পরিবারকে ধ্বংস করেছে, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তোমার বাপ আর তোমার মা দুইজনকে দায়ী করেছেন। সরকার পরে, সরকার দেশ চালায়, আর তোমার বাপ মা এই বাড়ি চালায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মাকে আর তোমার বাপকে এই পরিবারের দায়িত্ব দিয়েছেন। এক মিনিট শোনো, এদিকে দেখো। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে, এক, আদ্দাবাহুন্না, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি খাওয়ার জিনিস? দুই, সাকাহুন্না, তার খানা পানির ব্যবস্থা করে। তিন, কাসাহুন্না, তাকে কাপড় চোপড় পরায়। কুন্না লাহু ইয়াউমাল কিয়ামা হিজাবান মিনান নারে, তাহলে এই তিনটে মেয়ে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে অন্তরাল হবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এইদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার বাপকে আগে জান্নাতে দেন, তারপরে কথা। মেয়েরা কোথায় আছে? মাঝখানে। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তার এক নম্বরে কথা আছে, ওই বাপ মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস গো? শিষ্টাচার কি খাওয়ার জিনিস নাকি? শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো আদব কায়দা। এই যে তোমার বোনটা ফ্যাশন বোরকা এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে ভুরু তুলে এসেছে, এটা শিষ্টাচার নয়। এই যে দাঁত ছিলে চিকন করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাচ্ছে, এটা শিষ্টাচার নয়। এই যে স্কিন পায়জামা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এই যে সামনের চুল ছোট করেছে, এটা শিষ্টাচার নয়। এই যে আঁটো সাঁটো বোরকা পরে আছে, এটা শিষ্টাচার নয়। এগুলো সব শিষ্টাচার বিরোধী। আল্লাহর নবী এই শিষ্টাচারের কথা বলেছেন, তাহলে সে বাপ জান্নাতে, বাপ জান্নাত যাবে। এইসব নীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের নীতি। ওদের শিষ্টাচার তোমার মা তোমার বোন গ্রহণ করেছে, তাই তো তোমার বোনের হাতে এরকম মোবাইল আছে, তাই তো তোমার মা এইসব স্টার জালসানে ব্যস্ত আছে। তোমাদের পরিবারটা কবরে চলে গেছে, এর নাম পরিবার নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জাবের বললেন, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। বিদ্যা কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। দেখিও তোমার বোনের চুল কিভাবে কাটা আছে সামনে থেকে। মেয়েদের মাথার চুল কাটা যাবে জন্মের 7ম দিনে, আর নয়। দেখো তোমার বোনটার মাথার চুল কেমন হয়ে আছে। আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার আর তোমার বোনের পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে
আম গাছে চাঁদ ধরতে পারে, ধরে না। আম গাছে চাঁদ ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা ঢুকে যেতে পারে। আম গাছে চাঁদ ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অবাস্তব ঘটনাগুলি ঘটে যেতে পারে। এরপরেও আমি যেটা বললাম সেটার সন্দেহ আছে বলে কেউ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, সরিষা ঢোকাতে পারবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। যা বলছি সেটাই থাকবে, তার নাম শিষ্টাচার। চলো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি মনে কিছু নিয়েন না। এতবার বলার পরে আপনি ছোট ব্লাউজ পরে আছেন, এখন আপনার গায়ে ফ্যাশন বোরকা আছে, বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিন। সত্য সত্যই যদি আপনি মুসলিম হন, এদিকে দেখেন, মুসলিম মানে মেনে নিয়েছি, ইসলাম মানে মেনে নেওয়া। ইসলাম মানে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। এক, শিষ্টাচার নম্বর 1 ডান হাত। 2, শিষ্টাচার নম্বর 2 বসে। শিষ্টাচার 3 শ্বাসে। শিষ্টাচার 4 বিসমিল্লাহ বলে। শিষ্টাচার 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গিলাস পানি পান করতে 5টা শিষ্টাচার লাগে। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হয়, এটা তো আবার গায়বান্ধা। ইন্না লিল্লাহ। গায়বান্ধা বলে কি বলতে চাইলেন আব্দুর রাজ্জাক সাহেব? গায়বান্ধা বলে বলতে চাইলাম সাতক্ষীরার মতো, ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। কোথায় দরজা? সালাম যে দিবেন তো দরজায় যে নাই, সবই যে ফাঁকা। এইটা হলো যাযাবরের জীবন। যাযাবর মানে যারা ওই যে ট্রেন স্টেশনে থাকে, ফাঁকা জায়গায় থাকে, আহাল পরিবার নিয়ে ছয়ের নিচে থাকে, ওরা যাযাবর। তোমার বাপ মাও কি যাযাবর? বাড়ি ইট দিয়ে ঘেরবে, টাকা আছে, নইলে চটছালা দিয়ে ঘেরবে, নইলে গায়বান্ধার নীতিতে, নইলে গায়বান্ধার নীতিতে সুপারির গাছের ডাল দিয়ে ঘেরবে, বাড়ি ঘেরে রাখবে, একটা দরজা রাখবে। এ মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি এটা বলতে চাইলেন? হ্যাঁ, অবশ্যই তাই বলতে চাইলাম। গায়বান্ধা বলে আরো বলতে চেয়েছি, গায়বান্ধা বলে আরো বলতে চাইছি, সেটা হলো কি? যৌতুক নেওয়া। প্রায় গার্জেনের এটা মাথায় আছে, ছেলে মানে টাকা লাগবে, ছেলের মেয়ের বাপের কাছ থেকে টাকা নিবে। তোমরা দুবে বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপ আর তুমি ভিক্ষা করবে মানুষের কাছে। যদি সাঘাটাতে কেউ ভিক্ষা না দেয়, গায়বান্ধার ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে ভিক্ষা চাবা, ভিক্ষা করে জীবন কাটাবা। শোনো, হ্যাঁ ছেলে শোনো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত সময় থাকলো ফতো এইভাবে উল্টে ধরতে পারে। যৌতুকের টাকা হারাম। মোটরসাইকেল, সাইকেল, ফার্নিচার সব হারাম। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা পয়সা, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। আর তুমি যদি বলো যে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে, তো তোমার শ্বশুরের স্বভাব একটা শোনায়। তোমার শ্বশুরের কাছে যদি এখনই ভিক্ষুক যায়, গিয়ে বলে যে একটু ভিক্ষা দেন, তোমার শ্বশুর বলে মাফ করো, মাফ করো, মাফ করো। খুশি হয়েছে, মোটরসাইকেল দিয়েছে মানে তোমার স্বভাবের কারণে দিয়েছে। এটা রংপুর। রংপুর মানে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট একই স্বভাবের। যৌতুক নেওয়ার স্বভাব এবং বোনদেরকে জমি না দেওয়া স্বভাব। তোমার বাপ পশু প্রাণীর মতো, তোমার বাপ পশু প্রাণীর চেয়ে খারাপ। তোমার বাপকে যদি আমি কুকুর সিলিগারের স্বভাবের প্রমাণ না করতে পারি, বক্তব্য দেব না। মহান আল্লাহ বলেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকে কারা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো,
তারা কুকুর শ্রীগালের মতো বালুমাজাল, বরং তার চেয়ে খারাপ। তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, 15 শতক। তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে 5 শতক। তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এইটা প্রমাণ করতে পারবে কেউ? যদি সকাল বিকেল প্রমাণ না করা যায়, তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি, বলো তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে ভালো না খারাপ? খারাপ। কালকে বলে দিও, আসসালামু আলাইকুম আব্বা, সত্যি কি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? আব্দুর রাজ্জাক সাহেবকে আপনাকে এভাবে বলে গেলেন, আমি খুব কষ্ট পেয়েছি। শোনেন, ভাগ্য নিয়ে এসেছি আব্বা, ভাগ্য ছেড়ে আসেনি। কি বলবে তোমার বাপকে? আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ফুফুকে জমি বুঝিয়ে দেন, তারপরে দিন মজুরি করে খাবো না ভিক্ষে করে খাবো, তাকদিরে যেটা আছে সেইটা করে খাবো। আগে ফুফুর জমি বুঝিয়ে দেন, তারপরে কোনো কথা। আর যদি তুমি আমাকে বলো, তো আমার বাপ মরার পরে মাটি দিয়ে এসে সন্ধ্যার সময় আমরা জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও আমার ছোট ভাই জমি চিনে না, আজও চিনে না। আমি এক একটু টুকটাক চিনতাম, এখন ভুলে গেছি। জমি জায়গা কিছু আছে, কিন্তু আমরা চিনা ভুলে গেছি। বোনের স্বামীরা চাষ করে খায়, এটাই আমরা জানি। আমরা জমি জায়গায় যাই না। জমি জায়গা এখন কোথায় আছে না আছে স্মরণে আছে, দেখিনি অনেক দিন থেকে, 20, 25, 30 বছর থেকে দেখিনি। সম্মানিত দিনী ভাই বোন, সন্ধ্যা হতে হতে সব টাকা ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে তোমার বাপ তোমার ফুফুকে জমি দিয়ে দিবে। কি করে খাবে তোমার বাপ? উপরে যেটা ফয়সালা আছে সেটা করে খাবে। উপরে তো একটা ফয়সালা আছে, তোমার বাপ তো এমনি আসেনি। তুমি তো এমনি আসলে পৃথিবীতে, তুমি ভাগ্য নিয়ে এসেছো। আর একজনের উপরে বোঝা হচ্ছ কেন? কেন হবা? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপের স্বভাব, হ্যাঁ টাকা টাকা করিস, জমি জমি করিস, যা আর এখানে আসতে পাবি না। তোমার ফুফু এসেছে তোমার বাপের বাড়িতে, তোমার বাপ তার ভাইয়ের জন্য, ও বংশসূত্রে আত্মীয়, নিজ ভাই, সেজন্য এসেছে। জমির সাথে কি সম্পর্ক? জমি তো বাপের মেয়ে হিসাবে ভাগ করে নেবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, এই ছেলে, পাপের জগতে সবচেয়ে জঘন্য ঘৃণিত পাপ হলো জেনা। সেই পাপের সাথে সুদকে মিশানো আছে। অবাক হতে হয়। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনা করে, তাহলে তাকে 100টা পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কোনো ছেলে মেয়ে যদি বিবাহ করার পূর্বে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এইটা হলো জেনার শাস্তি বিবাহের পূর্বে। আর কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। শুনে রেখো, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে অন্তত মনে রাখো তার বেঁচে থাকার কোনো পথ নেই। এদেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী জাজল্য থাকার পরেও আরেকজন মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই ছেলে, 1 মিনিট আমার দিকে চেয়ে থাকো। ওই ছেলেটা উঠে হাঁটছে, আপনি খেয়াল করেন না? যতই কষ্ট হোক কিছুক্ষণ এক খেলে বসে থাকবেন। সুদের পাপের চেয়ে জেনার পাপ, জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড়? জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। জেনার পাপের চেয়ে সুদের পাপ বড়। তো জেনার পাপ কত বড় সেটা 1 মিনিট বলি। জেনার পাপ কত বড়?
বিবাহ করার পরে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও, পরহেজগার হলেও, খাঁটি মুসলমান 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় সরকারিভাবে। তবে 2 জনের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে সে মোরতাদ, তাকে হত্যা করতে হবে। সরকারিভাবে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, টান টান হবে, তখন বলছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। আর কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তাকে ফাঁসি থেকে নামিয়ে নিতে হবে, তার ফাঁসি হবে না। 2, কেসাস। আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, এর নাম কেসাস। তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়াও হয়েছে, কিন্তু আমার বাপ মা একবার চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, না 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 না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম। তখন তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে, তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। 1 মিনিট এদিকে দেখো, 1 মিনিট। যা তোমরা তুমি গ্রামে দিয়ে, গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো নবীর কাছে, এসে বলছে আল্লাহ রাসূল তাহেরনি, আমাকে পবিত্র করুন। এটা তার কথা। আল্লাহ রাসূল বলছেন ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে তওবা ক্ষমা চাও, অতুবি ইলাইহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলা বলছে আতুরাদাদুনি কামার আদাতা মাইজুন মালিক, ও আপনি মাইজুনের মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি ফিরিয়ে দিতে চাচ্ছেন। অনা হবলা মিনাজ জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার বিচার করে দেন, আমি ফিরে যাব না। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই হাত্তা তালেদি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, বিচার করে দেব। মহিলা চলে গেল, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে। মুসলিম গ্রন্থে এসেছে যে তাকে ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে উপস্থিত, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল দেখে বলছেন আচ্ছা ঠিক আছে, ইরজাই ফরজি হে, ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাতে নিয়ে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ খাওয়ালো, 2 বছর পরে বিচারালয়ে উপস্থিত, বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফওয়াসাদহু বিয়াদিল মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন যাও তুমি এ বাচ্চা লালন পালন করো, সঙ্গী সাথী এই যাবু বেহা, তোমরা একে নিয়ে যাও, অফিরুল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও, ফারজমুহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো। সাহাবীগণ তাকে মাঠে নিয়ে গেলেন। খালিদ বিন ওয়ালিদ বলছেন তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম, ফাতানাজ্জাদ দামলে, যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহ, খালিদ গালি দিয়ে বলছিলেন ছি ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। এইভাবে তিনি গালি দিয়ে বসলেন। আল্লাহ রাসূল বললেন মাহানা খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকাত তাবাত তাওবাতান তাবা সাহিব মাকসিল্লা গফিরা লাহু, এই মহিলা এত তোবা করেছে, এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম তোবা যদি বড় থেকে বড় পাপী করে তবু তার পাপ ক্ষমা করা হবে। খালিদ একে গালি দিও না। শুধু তাই নয়, এর তোবা যদি মদিনার লোকে সবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সবার পাপ ক্ষমা হয়ে যাবে। খালিদ তুমি একে গালি দিও না। আল্লাহর নবী এই কথা বললেন, কাফন দাফন করলেন, গোসল দিলেন, জানাজা করলেন, তার মানে স্পষ্ট প্রমাণ করলেন এই মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ তিনি বুঝতে পারলেন মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে, কিন্তু তিনি বলতে পারলেন না
যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম। তার মানে এই মাফ করে দেওয়ার ক্ষমতা মানুষের হাতে নেই। উপর থেকে ফয়সালা। বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে অন্তত এটা জানতে হবে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। হাদিস বুখারী মুসলিম। এই ছেলে মেয়ে শোনো, উপস্থিত দিনী বৈঠকের দিনী মুসলিম বোন শুনেন, এই আলোচনা আবার একটা জায়গাতে আসবে সুদের আলোচনায়। একটু খেয়াল করবেন, দেখা আপনাকে সুদের পাপ। সুদের পাপ অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। এমন কোন পাপ নাই দুনিয়াতে যেটা জেনার সাথে লাগানো আছে, যেটা মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে। অবাক পাপ সুদের পাপ। যেই পাপ মায়ের সাথে জেনা করার সাথে লাগানো আছে, জেনার সাথে লাগানো আছে, দুঃখিত, আগামীকাল সন্ধ্যা হতে হতে ব্যাংকিং যত লেনদেন আছে, তোমার মা যত কিস্তি তুলেছে, সব বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তি বন্ধ না করে, প্রথমে বলেছি তোমার মা আসলে মুসলিম মহিলা নয়, আসলে একজন হস্তিনী মহিলা। এ দিয়ে সংসার করা ঠিক হবে না। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে। মহান আল্লাহ নাকাজ করেছেন। আমার দিকে চেয়ে থাকুন। মানুষ যদি সুদ খায় তাহলে নিঃস্ব হয়ে যাবে। মানুষ যদি সুদ খায় টাকা কমে যাবে। মানুষ যদি সুদ খায় মানুষ ভিক্ষুক হবে। দেখেন আল্লাহ বলেন, আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা আল্লাহ বলেন। এই ছেলে বসো। ওই ছেলেটা পরিবেশ নষ্ট করছে, আপনি খেয়াল করছেন না কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, আপনাকে এইটা হিসাব করতে হবে। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এই কথা আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী কি বলছেন শোনাই। আল্লাহর নবী বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতু ইল্লা কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যায়, আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি, সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষে করে খাবে, না হয় তার ছেলে ভিক্ষে করে খাবে, না হয় তার নাতি ভিক্ষে করে খাবে। তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এই টাকা থাকবে না। সুদ খেলে দেশের টাকা 2-1 জনের হাতে চলে যায়। সুদ খেলে পৃথিবীর টাকা 2-1টা দেশে চলে যায়, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যায়, বাকি লোকগুলি নিঃস্ব হয়ে যায়। এটাই হলো সুদের ফলাফল। সুদ কাকে বলে? 1 মিনিট। জানেন আব্দুল্লাহ এদেশের মাটিতে দেশ জুড়ে মক্তব চালু করব, তার পদক্ষেপ নিয়ে দিন রাত সময় কাটাচ্ছে। আব্দুল্লাহর একদিন বক্তব্যে শুনলাম, সেদিন আমি বুঝতে পেরেছিলাম আসলে সুদ কি জিনিস। বক্তব্যে বলছে টাকার নিজস্ব গতিতে টাকাকে চলতে দিতে হবে। টাকার নিজস্ব গতি হলো ওকে বিনিময়ে ব্যবহার করতে হবে, তাহলেই সমাজ শান্তি পাবে। যদি টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না করা হয়, তাহলে সমাজে অশান্তি নেমে আসবে, মানুষ দরিদ্র হয়ে যাবে। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। এই যে একটা মগ নিলাম, বিনিময়ে টাকা দিলাম, এর নাম হচ্ছে টাকার নিজস্ব গতি। এই ছেলে, বক্তব্য সব ভুলে গেলে এই কথাটা মনে রাখবা। টাকার নিজস্ব গতি হলো ওকে কিসে ব্যবহার হতে হবে?
বিনিময়ে। আবার বলো, টাকার নিজস্ব গতি কি? ওকে বিনিময়ে ব্যবহার হতে হবে। টিস্যু বক্সটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। এটা হলো টাকার নিজস্ব গতি। আর যখন টাকা দিয়ে টাকা নিব, তখন এটার নিজস্ব গতি হবে না, এটা টাকার উপরে জুলুম করা হবে। তখন আর মানুষ ভালো থাকবে না, শান্তিতে থাকবে না, সবাই সব কিছু হারিয়ে দিবে। প্রশ্নের উত্তর হবে না, প্রশ্ন উত্তর দেখতে হবে না, আর আপনারা আপোষে কথা বলতে পাবেন না। প্রশ্নগুলো রেখে দেন, প্রশ্নের উত্তর নেই। এই ছেলে, বলো তো দেখি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হয়। এই কথাটাই মনে নিয়ে যাবা, এই কথাটাই মনে রাখবা। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হতে হবে, ওকে ব্যবহার করতে হবে তাকে। আর যদি টাকা দিয়ে যদি আমি টাকা নিই, তাহলে কি টাকা নিজস্ব গতিতে ব্যবহার হলো না, ওর উপরে জুলুম করা হলো। তখন মানুষ গরিব হয়ে যাবে। টাকা দিয়ে টাকা নেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার হতে না দেওয়াই হলো সুদ। টাকাকে নিজস্ব গতিতে ব্যবহার না হতে দেওয়াই হচ্ছে সুদ। টাকার নিজস্ব গতি হলো বিনিময়ে ব্যবহার হবে। মহান আল্লাহ বলেন, তারা বলেছিল ইন্নামাল বায়উ মিসলুর রিবা, সুদ হচ্ছে ব্যবসার মতো, সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। সুদে টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে। ইহুদি খ্রিস্টান যখন এই কথা বলল, তখন আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। সুদ চিরদিনের জন্য হারাম, ব্যবসা চিরদিনের জন্য হালাল। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, তাজেরা সাদেক এখনো ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ী বিচার মাঠে কাদের সাথে থাকবে? নবীগণের সাথে। আর সুদখোর জাহান্নামে যাবে। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। সবাই সমান, সবাই সমান, সবাই সমান। বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, বাংলাদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ মুক্ত। অতএব আপনাকে এতে থেকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। দিন রাত আল্লাহ নবী বলতেন, ওয়াউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না। 24 ঘন্টার মধ্যে এই ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসতে হবে, লোন ফেরত দিতে হবে। যে ঋণ নিয়েছে তার জানাজা হবে না। 1 মিনিট, আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এর ঋণ আছে? জি আছে। তাহলে আমি গেলাম। তার মানে যার ঋণ আছে তার জানাজা হবে না, যার ঋণ আছে তার জানাজা হবে না। সাবধান, ঋণ মানেই সুদ। এদেশে ব্যাংকে ঋণ মানেই সুদ। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, যে শরীরটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। এইবার সুদের পাপ দেখাতে গিয়ে লম্বা